হ্যাঁ, তো আজকের মেইন টপিকটা হচ্ছে আমরা ফেসবুকের লিডস ক্যাম্পেইন সম্বন্ধে আলোচনা করবো, তাই না? লিডস ক্যাম্পেইন কীভাবে করে সেটা দেখবো। তাহলে প্রথমে আমি কী করেছি, একটা ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে আমি চলে যাবো হচ্ছে বিজনেস facebook.com। আমাদের গত ইয়াতে আমরা কি একটা পেজ খুলেছিলাম, ডিজিটাল মার্কেটার 2025 না? আচ্ছা, ডিজিটাল মার্কেটের কাজটা কি? বিভিন্ন ধরনের সার্ভিস, তাই না? তাহলে আজকে আমরা সার্ভিস নিয়ে মূলত একটি লিডস অ্যাড ক্যাম্পেইন কীভাবে করে সেটা করবো। তাহলে আমরা কি এখানে ঢুকতে পারছি সবাই? আচ্ছা, এখানে ঢুকতে পারলে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাই, যে ক্যাম্পেইনে ক্লিক করি। ক্যাম্পেইনে ক্লিক করলে এখন যখন আমরা এখানে লিডসে যাব, লিডসে যাওয়ার পর এখানে দেখবেন আমাদের এখানে বেশ কিছু অ্যাড আমরা রান করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করলে এখানে আজকে আমাদের কি টপিক? লিডস, তাই না? এটা। আচ্ছা, লিডসে গেলে আমরা কী দেখতে পাচ্ছি? লিডসে গেলে এখানে পাবো হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। আমাদের মূলত এই অপশনটাই হচ্ছে মেনলি ওয়েবসাইটের জন্য। যদি আমরা কোনো ই কমার্স বিজনেস বা ই কমার্স ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আমরা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের যে ভিজিটর আছে, সেই ভিজিটর দ্বারা আমরা একটি ফর্মে যে তথ্যগুলো কালেক্ট করব, এটাই মূলত ই কমার্স বা ওয়েবসাইট দিয়ে ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করানো, তাই না? আচ্ছা, যদি আমরা লিডসের ব্যাপারটাকে একটু কনভার্ট করি, তাহলে লিডসটা কী বলা হয় সাধারণত বলেন তো? সহজ ভাষা কী বলতে পারি আমরা? লিডসটা হচ্ছে একটা মূলত একটা ব্যক্তির ডাটা, বা একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সাবজেক্টের ডিটেলস যেটাকে বলে আর কি, তো সেটাকে আমরা একটা লিড বলে থাকি, তাই না? এখন লিড হচ্ছে অনেক প্রকারের হয়। লিড হতে পারে একজন ব্যক্তির বা একজন লোকের ব্যক্তিগত তথ্য বা বায়োডাটা যেটাকে বলি আমরা, বা কারিকুলাম ডিটেলস যেটা বলি, এটা একটা লিডস। আবার হতে পারে কোনো একটা ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ইনফরমেশন থাকে, সেটা একটা লিডস। আবার আমার যে একটা ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডির আমি কী কী তথ্য দিয়ে খুঁজছি, এটাও একটা লিড, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিসকে একটা আমরা কি বলতে পারি? লিড বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা দ্বারা আমাদের এটার কি সম্পর্কিত? যদি আমরা এটা বলতে চাই, তাহলে লিডস হচ্ছে মূলত তখন প্রয়োজন হয় যখন আমরা কোনো সার্ভিস রিলেটেড কোনো ক্যাম্পেইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের লিডসটা প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, তাহলে সার্ভিসটা আমরা এতদিন জেনে এসেছি কি, ডিজিটাল মার্কেটিং মূলত কী নিয়ে কাজ করে? সেলস নিয়ে কাজ করে, সার্ভিস নিয়ে কাজ করে। সেটা সেলস হতে পারে, সার্ভিস। তাহলে সার্ভিসের একটা পার্ট আছে না? আমরা সার্ভিসটাকে আজকে লিড দ্বারা কনভার্ট করব, এবং লিড দ্বারা কীভাবে সেটাকে একটি লিড আমরা পেতে পারি, সেটা কীভাবে করে সেটা আমরা দেখব। আপনারা কি এর আগে লিডস ক্যাম্পেইন করেছেন? লিডস ক্যাম্পেইন করেন নাই? আগের কোনো ক্লাসেও লিডস ক্যাম্পেইন দেখাই নাই? এটা কিন্তু আচ্ছা, লিডস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং ডিজিটাল মার্কেটিংয়ের একটি প্ল্যাটফর্ম আলাদাই আছে, যেটা হচ্ছে পুরোপুরি লিড জেনারেশন বলে, ঠিক আছে? এটা যদি আপনারা গ্যাদার করতে পারেন, আপনার জন্য মার্কেট প্লেস অনেক ইজি, এবং আপনি সেটা ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন করেও লিডস করতে পারবেন, এবং আপনি চাইলে সেটা লিঙ্কডইনের মাধ্যমেও লিড জেনারেশন ক্রিয়েট করতে পারবেন, এবং এটার মার্কেট প্লেসে অনেক হাই ডিমান্ড, ঠিক আছে, বর্তমানে। এখন হয়তো এআই চলে আসার পর থেকে হয়তো অনেক ব্যাপারগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যেন যে লিডসগুলো হচ্ছে এখন আমাদের এআই দিয়ে আরও আপডেট হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এআইও আপডেট হয়েছে, লিডসের যে রুলস রেগুলেশন সেগুলো আপডেট হয়েছে, আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সেক্ষেত্রে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনও কিন্তু লিডসের অনেক অপশন আছে যেগুলো সে আপডেট করছে। আসেন ম্যাডাম, আপনি এখানে বসেন। আচ্ছা, পিসিটা অন করে আমরা আজকে হচ্ছে লিডস অ্যাড ক্যাম্পেইন শিখবো। পিসিতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে ফেলেন এবং স্টেপ ফলো করেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড দেওয়া আছে, যদি প্রবলেম হয় দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্টে চলে আসি। লিডসটা মূলত আমরা তাহলে কি বুঝতে পারলাম? একটা তথ্য বা একটি সংরক্ষণ, যেটাকে আমরা একটা ব্যক্তির ভাষায় বা ব্যক্তির ইনফরমেশন দ্বারা, ধরেন আপনি একজন ব্যক্তি, আপনার নাম কি বলেন? রুমা আক্তার। তার রুমা আক্তার একজন পার্সন, তো তার একটা নাম থাকতে পারে না, একটা এজ থাকতে পারে, একটা ফোন নাম্বার থাকতে পারে, হয়েছে কারেক্ট হয়েছে? আচ্ছা, নেন আপনি ঢুকে পড়েন। একটা ফোন নাম্বার থাকতে পারে, একটা ইমেল থাকতে পারে, তাই না? তাহলে
আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় আমরা লিস্ট কারে বলি? ধরেন সে একটা অডিয়েন্স, সোশ্যালের ভাষায় তাকে আমরা একটা অডিয়েন্স বলি, বা সে একটা কাস্টমার হতে পারে, সে একটা অডিয়েন্স হতে পারে। কিন্তু লিডসের ভাষায় কি বলি? লিডসের ভাষা হচ্ছে আমরা তাকে বলবো হচ্ছে যে তার, সে শুধু অডিয়েন্সে না, কাস্টমারও না, তার কিছু ব্যক্তিগত ইনফরমেশন আছে, তাই না? কি ইনফরমেশন আছে? তার নাম রুনা আক্তার বা রুমা আক্তার, তার একটা ফোন নাম্বার আছে, তার একটা ইমেল আছে, তার একটা ফেসবুক আইডি আছে, তার একটা ইনস্টাগ্রাম আইডি আছে, এবং তার ব্যক্তিগত ডেট অফ বার্থ আছে, ঠিক আছে, তার এনআইডি কার্ড আছে, তার পাসপোর্ট আছে, তার ব্যাংকের ক্রিডেন্সিয়াল অ্যাকাউন্ট আছে, সব কিছু মিলে আমরা, সব তথ্য মিলে একটা যে একটা সংমিশ্রণ বা একটা ফর্ম, বা এই ফর্মটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি, এটাই মূলত একটা লিড, তাই না? একটি ধরেন আমরা যখন কোনো ফেসবুক খুলতে যাই, তাহলে ফেসবুক খুলতে গেলে আমাদের কী করতে হয়? অনেক তথ্য দিতে হয় না? তাহলে ফেসবুক খুলতে গেলে আমাদের যে তথ্যগুলো প্রোভাইড করতে হয় সেগুলো কি আমাদের ব্যক্তিগত তথ্য না? তাহলে ফেসবুকই কিন্তু আমাদের কাছ থেকে একটা করে লিডস নিয়ে নিচ্ছে, তাই না? সেটা আমাদের ব্যক্তিগত তথ্য। তো আমরা এই লিডসটা হচ্ছে এই সেম এটার মতোই, আমরা জাস্ট এটাকে আমরা লিডসে কনভার্ট করবো। দেখেন আমরা তাহলে লিডস ক্যাম্পেইনের আজকে মেন উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। এখানে ইনস্ট্যান্ট ফর্মটা আমরা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমরা কী পাবো? ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমাদের যে ভিজিটর আছে, ভিজিটরের ডাটা বেসগুলো আছে, সেই ডাটা বেসে তারা পূরণ করবে, পূরণ করলে সে তো তথ্যগুলো আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের লিডস, ঠিক আছে? আমরা সেই ডাটা বেসের বা সেই সেই ইনস্ট্যান্ট যে লিডগুলো সেগুলো কালেক্ট করে আমাদের সেলসকে আমরা কীভাবে বা সার্ভিসকে আমরা কীভাবে আরও বেশি বাড়াইতে পারবো, এটা হচ্ছে লিড জেনারেশন মূলত, বা লিডস নিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি লিডসে ক্লিক করলে আমাদের এখানে এটা কিন্তু অন্যান্য ইসের থেকে একটু ভিন্ন না? আমরা অ্যাওয়ারনেস করছি, ট্রাফিক করছি, এগুলাই কিন্তু মেসেজ আছে, অন্যান্য আছে, বাট এখানে কিছুটা রিলেটেড, যেটা হচ্ছে ওয়েবসাইটের মতো, কিন্তু রিলেটেড হইলেও এটা কিন্তু লিডস আলাদা। তো সেক্ষেত্রে লিডসটা কী নিয়ে কাজ করে? ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে ইনস্ট্যান্ট ফর্মটাকে বলেন তো আপনারা, এটাকে কী বোঝায়? ইনস্ট্যান্ট ফর্ম মানে আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করলে একটা ইনস্ট্যান্ট একটা ফর্ম চলে আসে, এটা আমাদের ফিল আপ করতে হয়, ফিল আপ করে নেক্সট স্টেপে যাইতে হয়, এটা হচ্ছে মূলত ইনস্ট্যান্ট ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আছে কি ইনস্ট্যান্ট ফর্ম। এটাকে আবার আলাদা একটাভাবে একটা কোশ্চেন করছে যে ওয়েবসাইট আর ইনস্ট্যান্ট ফর্ম একটা লিড, এবং শুধুমাত্র ইনস্ট্যান্ট ফর্ম আর একটা লিড, তাই না? তারপরে আছে কি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো নর্মাল যে অন্যান্য ক্যাম্পেইনের সাথে সম্পর্কিত। আর লাস্টে আছে কি কলসটা আমাদের লিডের মধ্যেই পড়ে, যার কারণ কি আমরা যে কলসটা যে আসবে, কলসটা আপনার নাম্বার হতে পারে, আপনার নাম্বার হতে পারে, আপনার নাম্বার আমার নাম্বার হতে পারে। তার মানে কি আমার যেটা ডাটা বেজের একটা ইনফরমেশন, সেটাকে নাম্বার না, এটাও কিন্তু কলসের মধ্যে পারে। ওকে, তাহলে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে আমাদের আমরা ম্যানুয়ালি করবো, আমরা এআই করবো না। ম্যানুয়ালি ক্লিক করলে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফর্ম এসে যাবে। ফর্মে দেখতে পাচ্ছি এখানে ক্যাম্পেইন নেম আছে, তাই না? তাহলে আজকে আমাদের মেন উদ্দেশ্যটা কি? ধরেন আমরা আমাদের পেজটার নাম হচ্ছে কি, দেখেন আমাদের পেজটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটার, তাই না? আচ্ছা, আমরা একটু ফেসবুকে এখানে চলে যাই, আমাদের মার্কেটার ওয়েবসাইটে বা মার্কেটারের পেজে। তাহলে আমরা এই পেজটা খুলেছিলাম না? এই পেজটা নিয়ে আমরা তো কাজ করতেছি। এই পেজে আমরা কী সেলস করতেছি বা কী দিচ্ছি? সার্ভিস দিচ্ছি না? তাহলে সার্ভিসটা মূলত একটা লিড, ঠিক আছে? তাহলে সার্ভিসটা যে লিডটা হবে, এই লিডটা আমরা কী করবো? অডিয়েন্সের কাছে দেবো এবং অডিয়েন্সের ডাটা কালেক্ট করবো। এই যে প্রসিডিউরটা, এটাই মূলত লিড ক্যাম্পেইনার। তো লিড ক্যাম্পেইন কীভাবে করে? লিড ক্যাম্পেইনের জন্য আমাকে এখানে একটা পেজ লাগবে, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটার 2025। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ে আমি কী কী সার্ভিস দেবো? ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে কী কী সার্ভিস হতে পারে বলেন তো ম্যাডাম, আপনারা বলেন তো কী কী সার্ভিস হতে পারে? আমি ধরেন একজন ডিজিটাল মার্কেটার, আমার একটা পেজ আছে, এখন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটার পেজ দ্বারা আমার সার্ভিসগুলো আমি দিব কাকে? অডিয়েন্সকে। তাহলে আমি কী কী সার্ভিস দিতে পারি বলেন তো? আচ্ছা, যদি আমরা একটা জাস্ট নর্মালি একটা পেজ থেকে দেখতে পাই, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিসেরই এতগুলো পার্ট রয়েছে, তাই না? কী কী আছে দেখেন তো? সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক মার্কেটিং আছে, একটু ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, এগুলো কি ডিজিটাল মার্কেটিং না? দেখেন তো করে একটাও কি মোটামুটি অপরিচিত কোনো ওয়ার্ড আছে কিনা? এখানে সব কিন্তু পরিচিত না? তাহলে আমরা কি এটাকে সংরক্ষণ করতে পারি না? তার মানে আমরা টোটালি দেখতে পাচ্ছি যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং 2025 একটা পেজ থাকে আমাদের, আমরা যদি সেখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM সার্ভিসটাই প্রোভাইড করে থাকি তাদেরকে, তাহলে আমাদেরকে এই যে সার্ভিসগুলো, এতগুলো সার্ভিস তাদেরকে আমরা দিতে পারবো না? যদি আমাদের শেখা থাকে, আমরা সবই শিখবো। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং শিখতেছি, আমরা এখন ফেসবুক মার্কেটিং পারবো না? আমরা এটা আমরা পারতেছি। ইনস্টাগ্রাম মার্কেটিং মোটামুটি জানি, আর একটু শিখবো, পারবো না? আচ্ছা, টুইটার মার্কেটিং দেখছি আমরা
দেখিনি। আচ্ছা দেখবো। টুইটার মার্কেটিংটাও কিন্তু মোটামুটি সহজ। এরকম যত রকমের সোশ্যাল মিডিয়া আছে, রেডিট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো আস্তে আস্তে যাবো। তো এগুলো কিন্তু একটা সার্ভিস। ধরেন আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার এই 5টা বা ইউটিউব পর্যন্ত বা এসিও পর্যন্ত, লিড পর্যন্ত আমার হচ্ছে এতগুলা সার্ভিস আমার কাছে আছে, হ্যাঁ। তাহলে আমি এটাকে সংরক্ষণ করি। কোথায় সংরক্ষণ করব? আমরা যখন কোনো লিড ক্যাম্পেইন করতে যাব তখন আমরা একটা স্প্রেডশিট নেব। স্প্রেডশিট নিয়ে আমরা সেটা পাই টু পাই একটা একটা করে সেটাকে ইউটিলাইজ করব। দেখেন আমরা প্রথমে একটা শিটে চলে যাচ্ছি, গুগল শিটে। আপনারা চলে যান। শুধু দেখলে হবে না, করতে হবে। পিসি অন হচ্ছে না? পিসি অন হয়েছে, দেখেন এখানে একটা ইয়ে আছে, এই যে বাটন অন করেন, অন করেন। এখানে তো মানে মনিটরটা অন করেন। আচ্ছা তাহলে আমরা কি কোথায় চলে গেছি? আমরা চলে গেছি হচ্ছে একটা স্প্রেডশিটে। আমরা এখানে ডকুমেন্টে চলে আসছি। ডকুমেন্টে আমরা কি করব? আমরা দেখেন আমরা আজকে যে লিডটা নিয়ে কাজ করব টোটালি সেটাকে আমরা কপি করলাম। পার্সেল দিয়ে দেবো? ওকে ফাইন, গুড আইডিয়া। আমরা এটাকে দিয়ে দিচ্ছি কোথায়? web.whatsapp-এ। আচ্ছা আমি আপনাকে কপি কপি ফাইলগুলো দেবো, আপনারা জাস্ট কপি করে নিয়ে স্প্রেডশিটে সাজাবেন, ঠিক আছে? একটা পর একটা। এতে কী হবে? আমাদের কাজগুলো সহজ হবে। আচ্ছা দেখেন আপনাদের ব্যাচের নাম কি? ব্যাচ 2, তাই না? এখানে কে কী রিলেট করছে বলেন তো? কে দিছিল? আচ্ছা এ হচ্ছে টোটাল আমাদের লিস্ট, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপে পাইছি, এটা হোয়াটসঅ্যাপ লগ ইন করে নেবেন আপনারা। ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সোশ্যাল মিডিয়া সার্ভিস, তাই না? আচ্ছা আমরা একটা একটা করে দেখবো, একটা একটা করে পূরণ করবো, ঠিক আছে? আমরা এটাকে এই সাইডে রেখে দিই, বাকি এগুলোকে কেটে দিই। এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। দেখেন সর্বপ্রথম আপনারা খেয়াল করেন, সর্বপ্রথম আমরা কি করব? আমরা একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দেবো। আমরা কি করতেছি? লিডস ক্যাম্পেইন, তাই না? লিডস ক্যাম্পেইনটা কি নিয়ে করতেছি? ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল। ধরেন আমরা আজকে আমাদের ডিজিটাল আইটি, ধরেন আমি আমাদের ইনস্টিটিউটের নামটা লিখলাম যে আমার এটা হচ্ছে ডিজিটাল আইটির ক্যাম্পেইন, তাই না? ওকে তাহলে আমাদের টাইপ কি? লিডস, তাই না? লিডসে যে আমরা এখানে অ্যাড সেটে ক্লিক করব। অ্যাড সেটে ক্লিক করা আছে, এখানে ক্যাম্পেইন আমরা দিব না, অ্যাড সেটে দিব। হ্যাঁ এই যে বুঝছেন এখানে। আচ্ছা গুগল ড্রাইভ থাক, গুগল ড্রাইভের তো একটা ট্যাব আমাদের এখানে ওপেন আছে, এটা কপি করে আমরা এখানে রেখে দিব। জাস্ট কপি করেন, হোয়াটসঅ্যাপে ঢুকেন, হোয়াটসঅ্যাপ লগ ইন করেন।
আচ্ছা হোয়াটসঅ্যাপ লগ ইন না করলেও আপনার এটাকে আমি কি করব আপনার তাহলে আপনি কোথায় ইমেল আছে না ইমেলটা বলেন আমি দিয়ে দিচ্ছি দেখেন এটার আমি গুগল লিঙ্কটাও দিয়ে দেবো যদি প্রয়োজন হয় এখানে যা লিখবো তাই এটা শেয়ারে বলে যে আমরা যদি কোনো লিঙ্ক শেয়ার করতে হয় কী করবো আমরা এখানে নর্মালি যাব যে এখানে শেয়ারে ক্লিক করব শেয়ার ক্লিক করার পর এটাকে কি করব রেস্ট্রিক্ট করা আছে না এনিওয়ান লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক দেওয়ার পর এই যে কপিটা আছে না এই কপিটা করব কপিটা করে আপনাকে এখানে আমি যদি এই লিঙ্কটা পাঠাই আপনি লিঙ্কে ক্লিক করলে আমি যা লিখবো আপনি তাই পাবেন ঠিক আছে বলেন KUL KAL অল্প না না আচ্ছা AUL অল PANA MST@gmail.com পাইছি এটা আচ্ছা দেখেন আপনাকে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে ওকে দেখেন পাইছেন নাকি দেখেন চলে যান আচ্ছা তাহলে আমরা এটা ডান দিয়ে দিই ডান দেওয়ার পর আমরা কি করব আমরা এখানে হচ্ছে যা এডিট করব সেটাই আমরা এখানে লিড করব ঠিক আছে তাহলে আমরা অ্যাড ম্যানেজার চলে গেলাম আমরা এখানে ডিজিটাল আইডি ইনস্টিটিউট এবার আমরা কি করব নিচে চলে গেলাম নিচে যে আমাদের এখানে অ্যাড সেট ক্যাম্পেইনে ক্লিক করা আছে এখানে আর কিচ্ছু না আমরা হচ্ছে লাস্ট যে অপশনটা সেটাই হচ্ছে অনেক কাজ ঠিক আছে এদিকে সেম যেরকমভাবে কাজ করা আছে আমরা যেভাবে করছি অ্যাওয়ারনেস করছি সেলস করছি সেম জাস্ট কিছু অপশন একটু ব্যতিক্রম থাকবে এখানে জাস্ট এখানে অ্যাড সেট দিয়ে আমাদের এখানে আর কোনো কাজ নেই এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমাদের নাই এবি টেস্ট নাই নেক্সটে চলে যাবো জাস্ট একটা নাম দেবো কী দেবো আমাদের অ্যাড ক্যাম্পেইনের নাম দেবো যেটা সেটা আমারটাই আপনার রিস্ক করেন সমস্যা নেই আপনাদের ফেসবুকে আমরা সেমভাবে করি পরবর্তীতে আমরা সেটা ই করবো ঠিক আছে ধরেন ডিজিটাল আইডি ইনস্টিটিউট এখানে শুধু এই ডেটটা দিয়ে দিই আজকে 11/10/25 ঠিক আছে এরপর কী করবো এখানে অ্যাড সেটে ক্লিক করবো অ্যাড সেটে ক্লিক করার পর আমরা নিচে যাবো এবি টেস্ট আছে নাই স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে নাই আচ্ছা এবার কী করবো নেক্সটে ক্লিক করবো হ্যাঁ আচ্ছা নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন পাবো সেটা হচ্ছে কী পাবো পাবো হচ্ছে এখানে অ্যাড সেট এখানে আমরা লিখবো ডিজিটাল আইটি ইনস্টিটিউট ডিজিটাল আইটি ইনস্টিটিউট এখানে 2 লিখবো ঠিক আছে এটা 2 নাম্বার পেজ ওকে হ্যাঁ 2 নাম্বার প্রথম পেজে কোনো কাজ নাই জাস্ট অ্যাড সেট দিয়ে নেক্সটে ক্লিক করবো এটা কাজটা হচ্ছে ডাইনামিকটা লাস্টের যে অপশনটা সেটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক আমাদের লিডস হচ্ছে ডাইনামিকের কাজ ঠিক আছে টু এর 2 দিয়ে দেওয়ার পর এখানে আপনি কি পাবেন কনভারসেশন একটা অপশন পাবেন দেখেন হ্যাঁ বাজেট পরের পৃষ্ঠা তারপর প্রথম পৃষ্ঠায় কিছু নাই বাজেট আচ্ছা প্রথম পৃষ্ঠা কোনো বাজেট আছে আপনাদের আছে আচ্ছা স্কিপ করেন নেক্সটে যান আমি বলতেছি এখানে আসছেন আপনারা নেক্সট আসে কি লাগছে কনভারসেশন আসছে না কনভারসেশন খুঁজেন পার্টনারশিপ আসতেই পারে সমস্যা নেই আপনার কনভারসেশন খুঁজেন আগে আচ্ছা আপনাদের কি আসছে বলেন তো আমাকে রেসপন্স করেন ম্যাডামের আসছে আচ্ছা আপনি এটা ফলো করেন প্রয়োজন 3 জন গ্রুপ করে ফলো করেন যাতে বাসায় যা দেখলে মনে পড়বে সব কিছু এরকমভাবে এই যে কনভারসেশন এ পর্যন্ত আসছেন আচ্ছা কনভারসেশন আসার পর দেখবেন এখানে কি আছে এটা কথা কম বলে আমরা শুনি হ্যাঁ ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম আছে তাই না আর এখানে কি আছে ওয়েবসাইট আর কল আছে আর আরেকটা আছে ইনস্ট্যান্ট ফর্ম
ওয়েবসাইট নাই, আসতেছে না। আপনাকে বলি তারপরে করেন। এখানে লিডসের ক্ষেত্রে আমরা একটা লিডস ক্যাম্পেইন দেখি ফেসবুকে, ধরেন আমরা যদি সার্চ করি, আচ্ছা লিডস ক্যাম্পেইনগুলো হয় হচ্ছে মূলত এরকম, আমি দেখাই। না এখানে ক্যাম্পেইনগুলো সাধারণত অন্যভাবে আসে। হ্যাঁ এই একটা, এটা কি আছে দেয় নাই, জাস্ট ওয়েবসাইট দিয়ে দিছে। দেখেন এখানে যদি আমি লিখি যে 10 মিনিট স্কুল, ঠিক আছে, 10 মিনিট স্কুলে সার্চ দিলাম আমি, ওদের স্পন্সর পোস্ট অনেক আছে, ঠিক আছে, বা লিডসে অনেক আছে, বা এখানে আমি লিখতে পারি গ্লোবাল আইটি, GLOBAL, গ্লোবাল আইটি, এটা সার্চ করবো, ফলো দিলাম দিয়ে একটা, ফলো দেওয়ার পর আমি জাস্ট এখানে জাস্ট একটু স্ক্রল করবো, তাহলে দেখবেন অনেক অ্যাড শো করবে ওদের। না ব্যাপারটা এরকম না, সেলস, আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ করি। হ্যাঁ এটা আমরা পরে দেখি, মানে অ্যাড খোঁজাটা অনেক ঝামেলা। আচ্ছা দেখেন তাহলে মেনলি আমাদের এখানে ওয়েবসাইট এবং ইনস্ট্যান্ট ফর্ম, এটা মূলত কি, এটা হচ্ছে ওয়েবসাইট। ধরেন আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, এখন আমরা লিড ক্যাম্পেইনটা কখন করি, সাধারণত আমাদের লিড ক্যাম্পেইনটা আমরা ফেসবুকেও করতে পারি, আবার ওয়েবসাইটে করতে পারি। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, ধরেন আমার ফেসবুকে আমি একটা মোটামুটি একটা স্পন্সর করছি, স্পন্সর করে এর আগে কী বলছিলাম, ট্রাফিক এয়ারের ক্ষেত্রে আমাদের একটা অপশন ছিল না যে আপনার ল্যান্ডিং পেজ ভিউ, তো ল্যান্ডিং পেজ ভিউ করার পর আমরা কি লিঙ্ক ক্লিক করে একটা ওয়েবসাইটে চলে যাই, তাই না? চলে যাওয়ার পর ওখানে কিন্তু সাইন আপও দেখাতে পারে, অন্য কিছু দেখাতে পারে, কিন্তু ওখানে যদি ফর্ম দেখাইতো, যে নির্দিষ্ট একটা ফর্ম, বা আপনার অ্যাডে, বা আমি যে ধরেন আপনার ফেসবুকে লিড ক্যাম্পেইন করছি, লিড ক্যাম্পেইনে একটা অ্যাড রান করছি, লিড ক্যাম্পেইনের অ্যাডে দেখাইছে হচ্ছে একটা ফর্ম দেখাইছে, ফর্মে কি দেখাচ্ছে আপনার কি কত, আপনার ফোন নাম্বার কি, আপনার ইমেল কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এরকম চাইতে পারে, ঠিক আছে। এরকম একটা ফর্ম আমরা যখন ভার্চুয়ালি বা আমাদের অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বানাবো, সেটাই মূলত লিড ক্যাম্পেইনের মধ্যে পড়ে। তাহলে দেখেন আমরা আজকে কী করব, আমাদের লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা সাধারণত ইনস্ট্যান্ট ফর্মটা সিলেক্ট করে থাকি, কিন্তু এখানে তিনটা ব্যাপার আছে। প্রথমে যদি আমি এই ফার্স্ট অপশনটা ক্লিক করি, এইখানে ক্লিক করলে আমাদের কিছু অপশন পাবো নিচে, আবার আমি যদি এই ইনস্ট্যান্ট ফর্মে অ্যান্ড কলে ক্লিক করি, তাহলে নিচে কিন্তু বিভিন্ন রকম অপশন পাবো। এখন দেখেন যদি ওয়েবসাইটে ক্লিক করি, ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের এখানে কী আসতেছে, পারফরমেন্সগুলো আসতেছে, নাম্বার অফ কনভারসেশন আসছে, তাই না? এখানে এগুলো আসতেছে, এটা জাস্ট ফলো করেন। আমি ওয়েবসাইটে ক্লিক করছি, ওয়েবসাইটে ক্লিক করলে এটা আসতেছে, এরপরে কি আছে, শুধুমাত্র ওয়েবসাইট, শুধুমাত্র ওয়েবসাইটে ক্লিক করলে নিচে গেলে কি আসতেছে, এটা কিন্তু আগে ব্লক ছিল, এখন কিন্তু এটা ব্লক নাই, এটা কিন্তু এখন দেখাচ্ছে। তার মানে কি এটার ক্ষেত্রে এই অপশনটা এবং ল্যান্ডিং পেজের, বলছিলাম না ট্রাফিক এর ক্ষেত্রে এই ল্যান্ডিং পেজের এবং এই দুইটা অপশন কিন্তু আমাদের শো করতেছে, এই যে নাম্বার ক্লিক, নাম্বার ইউনিক পেজ, মনে আছে? এই অপশনগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে
আমরা যদি এখানে ওয়েবসাইট ক্লিক করি তাহলে এটা আসতে হবে। ওয়েবসাইট অ্যান্ড কলে যদি ক্লিক করি, দেখেন ওয়েবসাইট অ্যান্ড কলে ক্লিক করলে কী আসতেছে? আসেন, ওয়েবসাইট অ্যান্ড কলে ক্লিক করলে আপনার এখানে পারফরমেন্স গোলটা ব্লক দেখাচ্ছে, এখানে কস্ট পার ব্লক দেখাচ্ছে, ডাটা সেটটা দেখাচ্ছে, আর এখানে বাজেটটা দেখাচ্ছে। তাহলে ওয়েবসাইট অ্যান্ড কল হচ্ছে আপনার যদি পেজে যদি নাম্বার অ্যাড করা থাকে, নাম্বারে মানুষ কল করতে পারবে, এবং আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্টের দেখেছে ইনস্ট্যান্ট ফর্ম। আমাদের কাজটা হচ্ছে এইটা নিয়ে মূলত, ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে? ধরেন আমাদের ওয়েবসাইট নাই, আমাদের শুধু কি আছে, আমরা চাচ্ছি যে আমরা লিড ক্যাম্পেইন করবো। লিড ক্যাম্পেইন আমরা কি ফেসবুকে লিড ক্যাম্পেইন করবো, আমাদের কোনো ওয়েবসাইট নাই, আলাদা কোনো বাজেট টাজেট নাই, কিন্তু আমরা চাচ্ছি যে লিডটা আমরা ফেসবুকের মাধ্যমে কালেক্ট করবো। তখন কি করবো আমরা? তখন আমরা এই অপশনটা সিলেক্ট করবো, ইনস্ট্যান্ট ফর্ম। মানে যে কোনো কাজ আমরা যখন করে দেব বাইরে, হ্যাঁ লিড ক্যাম্পেইন ইনস্ট্যান্ট ফর্ম করে দেব। হ্যাঁ, লিড ক্যাম্পেইনের জন্য সাধারণত ইনস্ট্যান্ট ফর্মটাই বেশি আমাদের লাগে আর কি। হ্যাঁ, আর ট্রাফিকে কিন্তু আমাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইট কল এই অপশনগুলো আমরা পাই না? তাহলে এই অপশনগুলো কিন্তু ট্রাফিকের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কিন্তু লিডের ক্ষেত্রে সাধারণত এই অপশনটা বেশি ইউজ হয়, ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে? আবার উপরে আছে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, এই অপশনটাও বেশি ইউজ হয়, কিন্তু মেনলি এইটা বেশিরভাগ যাদের ওয়েবসাইট নাই, শুধুমাত্র যে লিড কালেক্ট করবে সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট ফর্ম ইউজ করি। আর নিচেরগুলো আপনাদের জানা, মেসেঞ্জার মানে কি, মেসেজ করবে, তাই না? তারপরে কি ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, আমরা এটা ইউজ করতে পারি, আমাকে মেসেজও করবে, ইনস্ট্যান্ট ফর্মও দেবে। তাহলে ইনস্ট্যান্ট ফর্মটা যদি আমরা দিয়ে কন্টিনিউ দিয়ে আমরা নিচে যাই, তাহলে এখানে কী পাবো দেখেন, ফেসবুক পেজ পাবো না? ফেসবুক পেজ আমরা সিলেক্ট করে দিচ্ছি। ফেসবুক পেজ সিলেক্ট করে দেওয়ার পর এখানে কি বলছে, ম্যাক্সিমাম পারফরমেন্স গোল এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, মানে এর আগে কী ছিল, ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজ ছিল না? আল্লাহ আমাদের এখানে কী দরকার, ম্যাক্সিমাম নাম্বার অফ লিড লাগবে, যত লিড আমরা দিতে পারি, তাই না? তাহলে এটা ডিফল্ট আমরা ক্লিক করলাম। এবার আসি নিচে আসার পর এখানে কী বলছে, বাজেট। ধরেন আমি আপনাদের বাজেট আমি দিয়ে দিলাম যে আমার লিড জেনারেশনের ক্ষেত্রে আমার এখানে সর্বনিম্ন $2 বাজেট করেন, সর্বনিম্ন, ঠিক আছে? আমি জাস্ট একটা বাজেট দিয়ে দিলাম, আমার ডেলি বাজেট $2, ঠিক আছে? এখন আমরা এখানে কোনো লিডের ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা ডেলি বাজেটে দেন বা লাইফ টাইমে বাজেটে দেন, চেষ্টা করবেন যেন কমপক্ষে 1 মাসের একটা কন্টিনিউয়াস অ্যাড রান থাকে। আমার এখানে কোনো ইন ডেট আমরা দিব না, কারণ ইন ডেটটা দিলে পরে ফেসবুক মনে করে কি যে ওর অল্প কিছু লিড লাগবে, ওইটা আমি এমনিতে দিতে পারবো, কিন্তু আমার এখানে ইন ডেট যদি দিয়ে দিই তাহলে কিন্তু ও কিন্তু মানে ব্যতিক্রম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ইন ডেটটা দিব না। ইনটা না দিলে হবে কি, ফেসবুক মনে করবে যে না, ওর মোটামুটি ভালো বাজেট আছে, ওর $2 থাক, আমাকে লটে আমাকে লিড পাঠাইতে হবে। আচ্ছা দেখেন, আমি তাহলে আমার এখানে মোটামুটি আমি বাজেটটা দিয়ে দিলাম $2, আমার এখানে স্টার্ট ডেট 10 তারিখ থেকে, তখন এখানে 10 তারিখটা আজকে 11 তারিখ, আমি 11 তারিখ সিলেক্ট করে দিই। 11 তারিখ থেকে অ্যাড রান হবে, কয়টা থেকে দিলাম, 12টা। বাজেটটা তো আপনারা বুঝেন, তাই না? অন্যান্য এটা তো বাজেটিং করছেন। এবার এই লিডের ক্ষেত্রে কী করতে হয় দেখেন, আমরা বাজেট দিয়ে দিলাম আমাদের ইচ্ছা মতো বা বাইরের রিকোয়ারমেন্ট মতো, ঠিক আছে? বাজেট দেওয়ার পর আমরা এখানে ইন ডেটটা দিলাম, আমরা নিচে চলে যাই। আপনাদের এই অপশনগুলো সব সেম টু সেমই থাকবে, কারণ আপনারা অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এই অপশনগুলো আপনারা জানেন কী করতে হয়। আপনারা চাইলে ইউজ সেভ অডিয়েন্স, আপনাদের এখানে কাস্টম অডিয়েন্সও আপনি ইউজ করতে পারেন। কীভাবে? ধরেন আমি চাচ্ছি যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে বা কাস্টম অডিয়েন্স দেখাতে, এখানে বাজেট শিডিউলও করতে পারেন, বাজেট শিডিউলটা আপনাদের এখানে নাই, তো সেই ক্ষেত্রে লোকেশনটা আপনারা এখানে দিতে পারেন। সেম কীভাবে লোকেশন আমরা দিই, ইনক্লুড এক্সক্লুড, তাই না? এখানে আমি আর গেলাম না, এটাকে দেখাইতে হবে আবার, কারণ দেখাইতে হবে এটা গত ক্লাসে কিন্তু করাইছি অডিয়েন্স এটা কীভাবে করে। তাহলে এখানে জাস্ট নর্মালি আমরা বাংলাদেশটাই দিয়ে আছে, বাংলাদেশটাই দিয়ে রাখলাম, ঠিক আছে? এই যে বাংলাদেশ দিয়ে আমরা নিচে চলে গেলাম। এখানে কি বলছে, অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স। এখানে আমি যদি এখানে প্লাস করলে এখানে কাস্টম অডিয়েন্স আমি এখানে সেট করতে পারবো। এটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন আমরা এখানে কিন্তু এর আগে কোনো কাস্টম অডিয়েন্স আমরা অ্যাড করছিলাম না, আমরা জাস্ট এজটা দিছিলাম, জেন্ডার দিছিলাম আর ডিটেলস টার্গেটিং দিছিলাম, তাই না? এখন আমরা কি করব, কাস্টম অডিয়েন্সটা ইউজ করবো। কীভাবে ইউজ করবো দেখেন, এখানে আমার কিছু কাস্টম অডিয়েন্স আমার এখানে অ্যাড করা আছে। এখন আমি যদি চাই যে আমার লিডটা স্পেসিফিক কিছু ব্যক্তির কাছে শো করবে বা স্পেসিফিক কিছু মানুষজনের কাছে দেখাবে, তাহলে এখানে কী করতে হবে, আমাকে ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। মানে আমার অডিয়েন্সগুলো আমি ক্রিয়েট করব বা আমি যে টার্গেটিং দিব সেই টার্গেট অনুসারে এই লিডগুলো তাদের কাছ থেকে আমার কাছ থেকে চলে আসবে, ঠিক আছে? তাহলে কি করব, আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে এখানে আমাদের কোনটা বুঝিনি, আবার বলেন। হ্যাঁ, অডিয়েন্সটা হচ্ছে কাস্টম, মানে কি আপনার মতো করে আপনি অডিয়েন্স সেট করবেন। সেক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন, নাও করতে পারেন, মানে কম্পালসারি না, বাট দিলে ভালো।
দিলে ফেসবুক বুঝবে যে আপনার এই জায়গার লিড আপনার লাগবে। এখন ধরেন আমরা আজকে লিড জেনারেশনের মেন উদ্দেশ্যটা কি, আমাদের সার্ভিসটাকে আমরা মানুষের কাছে পৌঁছায় দেবো, তাই না? এবং মানুষ কীভাবে আমাদের কাছে আসবে, একটা লিডের মাধ্যমে আসবে। ধরেন আমার এটা কি আছে, আমাদের এটা একটা প্রতিষ্ঠান, কি প্রতিষ্ঠান? আইটি সলিউশন। এখানে কি মূলত ট্রেনিং করাই না, আমরা ট্রেনিং আমরা কি শিক্ষাই বা ট্রেনিং করাই না, ট্রেনিং শিখাই না, কাজ শিখাই। তো ধরেন আপনারা এখানে আসছেন, আপনার এখানে আসার পর আপনাদের কী করতে হয়েছে, একটা ফর্ম পূরণ করতে হয়েছে না? কী ফর্ম পূরণ করতে হয়েছে? নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা। এই যে ফর্মটা, এই ফর্মটাই মনে করেন আমরা লিড। ঠিক আছে, এতটুকু বুঝেন, এই ফর্মটাই মূলত এখানে লিড। এখন ধরেন আপনি ফিজিক্যালি এখানে আসতে পারতেছেন না, এখন আমি চাচ্ছি যে আমার যে সার্ভিসটা বা আমি যে এখানে শেখাচ্ছি, এই শিক্ষার ব্যাপারটা আপনি ঘরে বসেও আপনি ফর্মটা পূরণ করতে পারবেন। তাহলে আপনি কি করবেন বুঝছেন? ধরেন আপনি চাচ্ছেন যে আমি অনলাইন থেকে কোর্স করব, আপনি এইভাবে আপনি ফিজিক্যালি আসে করবেন না, আপনি অনলাইনে কোর্স বিক্রি করবেন। এখন আপনি অনলাইনে কোর্স বিক্রি করার ক্ষেত্রে আপনার একটা চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানের একটা অবকাঠামো হোক, আপনার একটা লিডের একটা মাধ্যম থাকুক। সেই ক্ষেত্রে আমার স্টুডেন্টগুলো আমার কাছে আসবে এবং এই স্টুডেন্টের ডাটাবেসগুলো আমি কালেক্ট করবো কিসের মাধ্যমে? এই লিডের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝেন। এবার আমরা দেখি এখানে কাস্টম অডিয়েন্সটা কারা। কাস্টম অডিয়েন্স আমি এখানে কিসের মাধ্যমে স্পন্সর করতেছি? ফেসবুক পেজের মাধ্যমে, তাই না? নেক্সটে ক্লিক করলাম, এটা দিলাম হচ্ছে আমি ফেসবুক পেজটা সিলেক্ট করে দিলাম, ডিজিটাল মার্কেটার 2025 ক্লিক করার পর আমার এখানে ইভেন্টে আসছে। ইভেন্টে কী দিয়ে আসছে? এভরিওয়ান, মানে কি যে কেউ এই পেজের এটা ফলো করতে পারবে। এখানে আমরা অডিয়েন্স রিটেনশন দিলাম হচ্ছে ধরেন সর্বোচ্চ 90 দিন বা 60 দিনের মধ্যে আমার এই অ্যাডটা যাদের কাছে যাবে বা 60 দিনের আশেপাশে সবাই আমাকে মেসেজ করবে। ঠিক আছে, এবার আসি কাস্টম অডিয়েন্স নেম, এটা গুরুত্বপূর্ণ। এখন আপনি কি করবেন? আপনি এখানে ইনক্লুড এক্সক্লুড দেখেন অপশন আছে, এটাও ইনক্লুড, এটা এক্সক্লুড। আপনি চাইলে ইনক্লুডও করতে পারেন, আবার আপনি চাইলে এক্সক্লুডও করতে পারেন। আমরা কি লোকেশনের মধ্যে এখানে ইনক্লুড এক্সক্লুড করতে পারবো? আচ্ছা, তাহলে নিচে যে আমরা কি হিসাব দিচ্ছি ইনক্লুড না, তাহলে ইনক্লুডের ক্ষেত্রে আমরা নিচে যে অডিয়েন্সের এখানে যদি লিখি যে আমি চাচ্ছি যে সাভার এরিয়ার যারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে সার্ভিস নিতে চায় তারাই আমার কাছে আসবে। তাহলে আমি এখানে কি সার্চ করতেছিলাম একটু আগে? ডিজিটাল মার্কেটার না? এরকম যারা সার্চ করবে তারাই আমাদের কাছে আসবে, আমাদের অ্যাডটা পাবে। লিখে দিয়ে ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, এটা দিলাম কি কাস্টম। এখন আমি যে একটা অডিয়েন্স সেট করবো, এটা একটা ডিসক্রিপশন আছে না? এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে কী কী পাইতে পারে মানুষজন, সেটাকে আমাকে দিতে হবে না? এখন আমি কোথায় চলে যাব? আমার এখানে চলে যাব। আমার সার্ভিসটা মূলত কী কী বলেন তো? এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স করবো আজকে আমরা। এটা আছে না ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে? ওকে, আমরা এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশনে, তাই না? এখানে সর্বোচ্চ 100 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। আমরা আরও দুই একটা অ্যাড করি, কমা দিয়ে আরও দুই একটা অ্যাড করি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এটা আমাদের একটা সার্ভিস, তাই না? তারপরে কমা দিয়ে আর একটা টেক্সট করি। আপনার যেটা যেটা খুশি, ধরেন আপনার মেইনলি কি অ্যাড নিয়ে কাজ করতেছেন না, আপনার যদি 3-4টা সার্ভিস আপনি দিতে চান, অডিয়েন্স কাস্টম অডিয়েন্স কিন্তু অনেকগুলো ক্লিক করা যায়। ধরেন আপনি একটা এখানে ডিজিটাল মার্কেটিং দিলেন, মাদার যে অপশনগুলো আছে সেগুলো দিলেন, দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলেন। সবগুলো যাবে না, এখানে 70টা ওয়ার্ড নেবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এটা কিন্তু কাস্টম অডিয়েন্স আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আর একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো, আবার ক্রিয়েট হয়ে যাবে। এই যে এটা কিন্তু চলে আসছে, তাই না? এবার আসি, হ্যাঁ, এটা কিন্তু আবার কেটে ক্লিক করলে এটা কিন্তু দেখাচ্ছে কাস্টমার সার্ভিস। এবার কি আছে? কান্ট্রি এশিয়া দেখাচ্ছে, কত বাংলাদেশ। এবার এখানে দেখেন নাম্বার অফ অডিয়েন্স সাইজ, মানে কত অডিয়েন্সের কাছে এটা যাবে, তাই না? এখানে কি আছে? প্রথম অংশ আমাকে দেখাচ্ছে 72.6 যে মানুষের কাছে এটা এস্টিমেট রিচ যাবে আর কি, ঠিক আছে? তাহলে না, আমরা ইনক্লুড করতেছি, আমরা এক্সক্লুড করবো না। আমরা লিডের ক্ষেত্রে ইনক্লুড করবো, মানে কি আমার কাস্টমার অডিয়েন্সটা আমি দেখা দেবো।
আর এক্সক্লুড করতে পারি। হ্যাঁ, বাইরে দেশে করতে পারবেন আপনি, যদি চান আপনি এশিয়ার বাইরে করবেন বা অন্য দেশে করতে পারবেন, সেম প্রসিডিউর, ঠিক আছে? জাস্ট একটা প্রসিডিউর ফলো করলে আপনার বাকিগুলো দেখতে পারবেন। ধরেন আমি এখানে নাম্বার অফ অডিয়েন্স লুক লাইক 2 দিলাম, ঠিক আছে? এখানে দেখেন 2 আসছে না, বাংলাদেশের ক্ষেত্রে 1%, আর নিচে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে 2% ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েটিভ লুকিং অডিয়েন্সে ক্লিক করব, করে তারপর হ্যাঁ, আবার ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে এটা। এই যে ক্লিয়ার, দুইটা জিনিস আমরা কাস্টমার অডিয়েন্স করলাম শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপর, ঠিক আছে? এবার আমার কাজটা কি? আমার কাজ এখানে আর কিছু নাই, এগুলো আপনারা চাইলে দিতে পারেন আপনাদের আগের মতো করে, নাও দিতে পারেন। বা এখানে 18 থেকে 65 দিয়ে আছে, আমার এখানে একটা টার্গেট দিলাম রিকোয়ারমেন্ট অনুসারে 18 থেকে 45, ঠিক আছে? জেন্ডার অন অল জেন্ডার, আপনি চাইলে ডিটেলস টার্গেটিং করতে পারবেন। ডিটেলস টার্গেটিং কীভাবে করে? স্পেসিফিক কোনো জায়গার নাম দিয়ে, বা আমার স্পেসিফিক কোনো স্কুল, কলেজ, ভার্সিটি বা কোনো কোম্পানি বা কোনো যে কোনো কিছুর নাম দিয়ে আপনি টার্গেটিং করতে পারবেন। বাট আপনার টার্গেট থাকতে হবে যে যেখানে আপনি মনে হবে যে না আমার ওই সার্ভিসটা ওই কোম্পানিগুলো বা ওই এরিয়ার মানুষগুলো বেশি নিতে পারবে, তাহলে আমাদের এখানে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস না? তাহলে আমরা যদি টার্গেটিং করি যে আমার এই টার্গেটটা কাদের কাছে যাইতে পারে, বলেন তো এই সার্ভিসটা কারা নিতে পারে? স্কুল কলেজ তো সাধারণত সবাই নেবে। আবার ধরেন যারা চাকরিজীবী, তারাও কিন্তু চায় যে আমার পাশাপাশি কিছু ব্যবসা করতে, পাশাপাশি কিছু শিখতে, তাহলে আমরা এখানে কী টার্গেট করতে পারি? হ্যাঁ, একই সেম, কিছু চেঞ্জ আছে। তাহলে এখানে আমরা কী করতে পারি? গভর্নমেন্ট ওয়ার্কার বা 4-5টা আমরা ডিটেলস টার্গেটিং এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? এটা আপনাদের মধ্যে আপনাকে অ্যাড করে দেবেন, একটা দুটো অ্যাড করে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি করবেন? নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে প্লেসমেন্ট আর কিছু নাই, নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? সবাই 2 নম্বর পেজে চলে যান। লাস্ট অপশন আছে 3 নম্বর পেজ। এখানে আমরা এসে আমাদের যে ক্যাম্পেইনের নাম সেখানে লিখবো ডিজিটাল আইটি লিখে একটা দাঁড়িয়ে দেবো, তারপরে দেবো ডায়নামিক লাগবে। ডায়নামিক মানে কি? এই যে অপশনটা, এই অপশনটা মূলত ডায়নামিক বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ডায়নামিক মানে কি? আমি যেটা ক্রিয়েট করবো সেটাই শো করবো, এটাকে ডায়নামিক আমরা চিন্তা করতে পারি। তাহলে পার্টনারশিপটা আসছে, পার্টনারশিপটা আমাদের নাই। এবার আসি আমার নিচে আইডেন্টিফিকেশনে, এখানে আমাদের পেজ দেখাচ্ছে, আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কানেক্ট করতে পারি, বাট আপনার যদি না থাকে নাও কানেক্ট করতে পারেন, বাট কানেক্ট করলে ভালো। এবার আসি অ্যাড সেট আপে, তাই না? সেম। আচ্ছা, সেম। এবার কি করতে পারি? আমরা যে অ্যাডটা দেব সেটা এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে পারি, তাই না? এখন আমাকে ধরেন আমি কি করব, আমি ডিজিটাল আইটির একটা লিড ক্যাম্পেইন চালু করতেছি। এখন আমি সিঙ্গেল ইমেজ দিয়ে দিতে পারি, ভিডিও দিয়ে দিতে পারি, বাট আমি চাচ্ছি যে আমি আজকে একটা ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পেইন করবো, ঠিক আছে? কারণ আমি একটা ভিডিও যখন ডাউনলোড করে রাখছি, এই ভিডিওটা আজকে দিয়ে আপনাদের এটা আমি শো করাবো। এবং পাশাপাশি একটা ইনস্ট্যান্ট ফর্ম থাকবে, ফর্মে আমার অডিয়েন্সগুলো কী কী ফ্লাপ করে আমার কাছে আসবে, ভিডিওটা দেখে আমার কাছে আসবে, টোটাল একটা ডিটেলস থাকবে। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নিচে আসলাম। নিচে আসে এখানে আর কোনো কাজ নেই, এখানে এই ক্রিয়েট ফর্ম এটা আমরা একটু পরে করব, বাট তার আগে আমাকে এখানে আগে ভিডিওটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা ক্রিয়েট ফর্মটা করে আসি, ঠিক আছে? যেহেতু এটা আগে আসছে, দেখেন আমরা এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে কি আমরা ভিডিও দিয়ে ক্যাম্পেইন করবো, তাই না? আচ্ছা, তারপর নিচে যাই, এখানে ডেস্টিনেশন, এখানে কি আছে? ক্রিয়েট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম। আমরা কি দিয়েছিলাম? অপশন সিলেক্ট করছিলাম ইনস্ট্যান্ট ফর্ম না? এখন এই ইনস্ট্যান্ট ফর্মটা হচ্ছে আমাদের মেইনলি লিডের কাজ। দেখেন এই অপশনটা মনোযোগে দেখবেন, আমরা এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আপনাদের এরকম আসবে, এরকম অপশন পাবেন, আর এখানে শো করবে, আমরা যা লিখবো তাই শো করবে, ঠিক আছে? এবার আসি এখানে ফর্মের নেমটা দেবো। ফর্মের নেমটা আমাদের সার্ভিসটা কি? আমাদের সার্ভিসটা কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তাই না? লেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, ফর্মের একটা নাম দিয়ে দিলাম। এবার কি দেবো আমরা? এবার এখানে মোর ভলিউম নাকি হায়ার ইনস্ট্যান্ট, আমরা যে কোনো একটা দিতে পারি, বাট মোর ভলিউম দিলে এখানে কি বলছে? ইউজ দেয়ার কুইক টু আউট সাবমিট অ্যান্ড মোবাইল ডিভাইস। আর এখানে কি বলছে?
অ্যাড রিভিউ স্টেপ দ্যাট গিভ পিপুল এ চান্স অফ কনফার্ম দ্যার ইনকাম। আচ্ছা, এখানে এটা দিতে পারি, এটা না দিলে সাধারণত এটা কোন ক্ষেত্রে ইউজ হয়, এটা হচ্ছে মেরে ভেরিফাইয়ের জন্য। ওরা ভেরিফাই দেবো না, কারণ যখন আমাদের এখানে ক্লিক করবে তখন আমরা কোনো লেন্দি প্রসেসে যাবো না, ঠিক আছে। ভেরিফাই কখন দেয়? ভেরিফাই দেয় যখন একদম মানে কোনো সূক্ষ্ম কোনো পেমেন্ট অপশন থাকে, পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে এই ভেরিফাই অপশনটা দেয়। বাট আমাদের যেহেতু কী লাগবে, লিঙ্ক লাগবে, এখানে কোনো পেমেন্টের সিস্টেম নাই, আমাদের শুধু ইনফরমেশন কালেক্ট করতে হবে, তাহলে এখানে আমরা শুধু হায়ার ইনস্ট্যান্টটা দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে রিস্ক ক্রিয়েটিভিটি, ঠিক আছে। রিস্ক ক্রিয়েটিভ বলতে মানে এখানে আমি যদি চাই যে এখানে ওভারভিউতে আমি একটা ছবি দিয়ে জাস্ট নর্মালি একটা করবো, সেটাও করতে পারি। বাট আমার এখানে শুধু মোর ভলিউমটা অপশন ইউজ করাটা বেটার আমার মনে হয় আর কি, ঠিক আছে। কারণ এখানে আমার পেজের লোগোটা আছে, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের হেডলাইন আছে, তাই না। তাহলে আমি একটু নিচে যাই, দেখেন নিচে গেলে আমরা কী পাবো, এখানে আর অপশনের মধ্যে ফ্রম নেম দিলাম, ফ্রম নেম দিয়ে মোর ভলিউম সিলেক্ট করলাম। এবার ম্যানুয়ালি ক্লিক করলে এখানে অপটিমাইজে দেই, ম্যানুয়াল থাক। তারপর নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করলে এখানে আমরা প্রথম কি ইন্টো পাবো, তাই না। ইন্টোতে এখন আমাদের মেইনলি কি, আমার ফর্মের নাম দিয়েছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এবার আমরা হেডলাইনে কী দেবো, ধরেন এই যে হেডলাইন, এখানে কী লেখা আসবে, ধরেন এখানে কী দিলে, এখানে এমন একটা হেডলাইন লিখতে হবে যেটা লিখলে মানুষ ওইটাকে অ্যাট্রাক্ট করবে এবং ওইটা পূরণ করতে সে চাইবে, যে না যে কেউ যে নাও চাইবে সেরকম কেউ চাইবে, এরকম কিছু লেখা আমাকে দিতে হবে। এখন আমি এখানে কি লিখে রাখছিলাম, ধরেন আমরা এরকম কিছু সাজেস্ট করব, তাহলে এখানে আমি যদি জাস্ট এখানে গুগলে একটু হেল্প নেই যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাকে কি করতে হয়, তাহলে আমি এখানে জাস্ট লিখি যে ফেসবুক অ্যাডস হেডলাইন জেনারেটর, ঠিক আছে। তাহলে এখানে আমি জাস্ট একটা রেডিট বা এআই এটার একটা ওয়েবসাইটে ঢুকে যেয়ে জাস্ট আমি এখানে দেখে আসি যে এখানে একটা সাজেশন নেই। হ্যাঁ, 4 আমাকে ব্যাপার মানে লেন্দি লাগে আর কি, আমি এখান থেকেও ইউজ করতে পারবো। টুলস এডিট, এটাও খারাপ না, টুলস ওকে। তাহলে দেখেন আমাদের এখানে ব্র্যান্ডের নাম কি বলেন, ডিজিটাল, এখানে যা লিখবো প্রফেশনাল ভাবে লিখবো, হ্যাঁ, ডিজিটাল আইটি। তারপর এখানে ডিসক্রিপশনের কথা বলতে, তাই না। আমরা ডিসক্রিপশনটা কি দিয়েছিলাম বলেন তো, চলে যাই এখানে, ওকে, এটা আমাদের প্রোভাইড, তাই না। এটা মূলত আমাদের একটা ট্যাগ, তো সেক্ষেত্রে আমরা এখানে ডিসক্রিপশন ধরেন এটা দিলাম, মানে এই টপিক আর কি। টপিকটা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ধরেন ফ্রেন্ডলি না লিখে এখানে প্রফেশনাল দিয়ে দিই। এখানে প্রমোশনের জন্য কিছু দিতে হবে না, অকেশন ধরেন সার্ভিস, এখানে চাইলে আমরা লিঙ্ক দরকার নেই, ওকে, জেনারেটে ক্লিক করি। তাহলে হেডলাইনটা আমরা মোটামুটি এখান থেকে জেনারেট করছি, এখানে কিছু হেডলাইন আমাদেরকে সাজেস্ট করছে, একটু পড়লে বুঝতে পারবেন এটা কি, আনলক ইউর ব্র্যান্ড পোটেনশিয়াল উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হয় না, হয় কিন্তু। আচ্ছা, এটাকে যদি অ্যানালাইসিস করি, এটা স্কোরটা কোথায়, স্কোরের জন্য আবার আছে, ওকে, আমরা প্রথমটাই নেই, সমস্যা নেই। কি আসছে, পাঠান এখানে পাঠান, ওই এটা কপি করে গ্রুপে দিয়ে দেন।
গ্রুপে যারা আমরা দেখি দেখে যে পছন্দ আমরা সেটা নেবো। দেখেন এখানে আমরা বাংলাও লিখতে পারি, এখানে ইংলিশও লিখতে পারি, বাট বাংলায় লিখলে এখানে ব্যাপারটা ভালো হবে। কারণ কি আমরা যেহেতু একটা সার্ভিস দিচ্ছি, যে কেউ বাংলা ইংলিশ পড়তে একটু নাও পড়তে পারে, ঠিক আছে। হ্যাঁ, চ্যাট জিপিটি দিতে পারেন আপনি। এখানে চাইলে আপনি বাংলা যদি চান চ্যাট জিপিটি আপনি ধরেন, চ্যাট জিপিটি আমরা স্প্রে দিই। ধরেন আমরা চ্যাট জিপিটি গেলে আপনার কথা বলতে চান, দেখি কি সাজেশন দেয়। হ্যাঁ রাইট। এখন আমাদের শর্ট সময়ের মধ্যে যদি আমরা ট্রাই করে থাকি, অনেক সময়ের ব্যাপার তাই না, তাহলে আমাদের কি আমরা তো ডেমো ক্লাস করতেছি, বা ডেমো ক্লাসের ক্ষেত্রে আমাদের চ্যাটজিপিটি নিতেই হয়, ঠিক আছে। এখন আমরা চাইলে আলাদাভাবে আরেকটা যদি প্রফেশনালভাবে যদি এসইও করে যদি আমরা একটা টাইটেল রিসার্চ করে কন্টেন্ট রিসার্চ করে পারি, বাট সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যায়। আচ্ছা রাইটে ডিজিটাল, হ্যাঁ করা যাবে, বাট সেটা রিরাইট করে নিতে হবে। রাইট ডিজিটাল মার্কেটিং সার্ভিস details for my চ্যাটজিপিটিকে আবার ডিটেলস বোঝাতে হয়, বুঝছেন আমি কি চাচ্ছি। ডিটেলস ফর মাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। দেখেন এন্টার করলাম, দেখি আসে। আচ্ছা এখান থেকে আমরা এখানে এটা নিতে পারি যে গ্রো ইওর বিজনেস, এটা নিতে পারি, ঠিক আছে। বা এটাকে যদি ট্রান্সলেট বাংলা, দেখেন এখানে বাংলা যদি বলি তাহলে আপনার ব্যবসা বাড়ান এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মাধ্যমে, এটা নিতে পারি না। আচ্ছা এটা হয়, লিডের মধ্যে হয়, ওকে। তাহলে আমরা যদি এখানে যাই যে এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা আমরা বাংলা দিলাম, এইটা দেখেন এটা আপনাকে দিয়ে দিচ্ছি। হয়ে গেল, এটা গ্রুপে দিয়ে দিচ্ছে, আপনারা সবাই ইউজ করতে পারবেন। আসলে নেট স্লো কাজ করতেছে। ব্যাস 2 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা চলে যাই আমাদের অ্যাডে। আমাদের এখানে হেডলাইনটা কিসে দিছি, এখানে হেডলাইন কিন্তু বোধহয় 60 ওয়ার্ডের মধ্যে, তাই না? 60 ওয়ার্ডের মধ্যে লিখি। তাহলে কি আমরা আবার এখানে যাই, এখানে যে আমরা এইটাকে 60 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। দেখেন আমরা যে এই যে টাইটেলটা নিচ্ছি, এটাকে 60 ওয়ার্ডের মাধ্যমে, আচ্ছা যদি 60 লেখা হয়ে থাকে তাহলে এখানে কি 60 এর মধ্যে হয়েছে না? তাহলে আপনার ব্যবসা বাড়ান এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মানে কি মাধ্যমে এটা হয় নাই, তাই না? আচ্ছা তাহলে এইটাকে যদি আমরা জাস্ট নর্মালি এখানে বসাই যে ইউটিলাইজ ফর 16 ওয়ার্ড, তাই না? বাংলা এটা পাই আমরা, এটা 60 ওয়ার্ডের মধ্যে দিচ্ছে। বাট এটা দিচ্ছে না। আচ্ছা আমরা একটু দেখি
আচ্ছা দেখেন, আমরা এটাকে অন্যভাবে রিপ্লেস করতে পারি। দেখেন এখানে বলছে হেডলাইন বলছে না, এখানে হেডলাইনটা আমরা জাস্ট এখানে কি বলে আপনার ব্যবসা বাড়ান এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসে, তাই না, বা সার্ভিসের মাধ্যমে। এখানে আমরা এইটা কেটে দিই, দেখি আপনার ব্যবসা বাড়ান এক্সপার্ট ডিজিটাল সার্ভিসের মাধ্যমে। এটাকে সাইড ওয়ার্ডের মধ্যে যদি কনভার্ট করতে চাই তাহলে এটা কি নেবে? দুইটা ওয়ার্ড নেবে। This case is in like a রাইট, দেখছেন এটা হলো ChatGPT সমস্যা, মানে ওই ডিটেলস না বললে ও এরকমভাবে দেয় না। রাইট, দেন হ্যাঁ আসে, বাট ও এটা এই যে দেখেন কি লিখতেছে, এটাকে 60 মতো হয়েছে এক্সপার্ট আরও বেশি। হ্যাঁ, এটা কিন্তু এভাবে কাউন্ট করতে পারে না। তার মানে কি, এটা আমরা দিলে আমাদের হাসেন ট্রাই করলেও পারফেক্টলি হবে না। তো এই জন্য আমরা যখন কোনো কিছু লিখবো তখন ট্রাই করবো যে একটু অন্যভাবে ট্রাই করার জন্য, ঠিক আছে। ChatGPT সবসময় যে আপনাকে মেইন ইয়া দেবে তা কিন্তু না। দেখেন এই যে স্বর্ণা দিচ্ছে আমাদেরকে, এখানে কি লিখতে পারি আমরা, বিক্রি বাড়ান আমার ডিজিটাল মার্কেটিং সেবায়, অনলাইনের আপনার ব্যবসায় এটা দে। হ্যাঁ ঠিক আছে, এটা মোটামুটি শর্টের মধ্যে মনে হয় ভালো। আচ্ছা দেখেন আমরা হেডলাইন এটা দিলাম, তাই না। এই যে আরেকটা সমস্যা দেখছেন, মানে ChatGPT কোনো কিছু কপি করলে এটা নেয় না, এটা আরেকটা সমস্যা। তার মানে কি, না এটা ওটা অ্যালগোরিদম ফলো করে, এই জন্য ChatGPT কোনো কিছু কপি করি না আমি। কপি করে নিলে পরে ও মানে ওইটা অ্যালগোরিদম মনে করে যে কপিরাইট, হ্যাঁ কপিরাইট মনে করে, মানে ফেসবুকে মনে করে, তাহলে ও ChatGPT থেকে হেল্প নিয়ে আমাদেরকে এটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই, এই জন্য রিফ্রেশ দিয়ে দেখি। এই দেখেন আরেকটা ঝামেলা, এই যে ঝামেলা শুরু হলো, ঠিক আছে। ChatGPT থেকে যখন আমরা কোনো কিছু নেবো এই ঝামেলাগুলা আপনার পিছু ছাড়বে না, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে বলছে দেখেন একটা কশন দেখাইছে, এই কশনে বলতেছে আচ্ছা আমরা আবার যাই, এখানে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, নেক্সটে ক্লিক করলাম। হেডলাইনটা বলেন, হেডলাইনটা কি দিয়েছিলাম, এইটা তাই না, এই যে দিলাম হেডলাইনটা। আপনারা নিজেরা ট্রাই করেন। আপনারা কিন্তু কী বলছিলাম আমি, যে আপনারা আপনাদের পিছু থেকে সেমভাবে ট্রাই করবেন। তো ট্রাই না করেন তাহলে কিন্তু ভাই কাজ করে আপনি মজা পাবেন না। এখানে কি বলছে, প্যারাগ্রাফ আকারে নাকি লিস্ট আকারে, এখানে দুইটা অপশন হবে, একটা প্যারাগ্রাফ একটা লিস্ট। এখন আমি চাচ্ছি এখানে স্মার্ট ডিজিটাল কৌশলে দ্রুত ব্যবসার বৃদ্ধি। এখন এখানে যদি আমি একটা লিস্ট দিয়ে দিই যে এই মাধ্যমে করতে পারে, এই মাধ্যমে করতে হবে, এই মাধ্যমে করতে, এই মাধ্যমে, তাহলে কী করতে হবে আমাকে, এখানে ইনক্লুড ডিটেলসে যে আমি জাস্ট দেখে দেব যে সোশ্যাল মিডিয়ার কী কী আছে, ফেসবুক মার্কেটিং আছে না, দিলাম কত ফেসবুক মার্কেটিং, এই যে একটা অপশন ফেসবুক মার্কেটিং। তারপরে আছে কি ইনস্টাগ্রাম মার্কেটিং, তাই না, এটা একটা সার্ভিস। এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। এবার হ্যাঁ অ্যাড করে দিতে পারবেন, আপনার সমস্যা নেই।
বাট আমরা জাস্ট একটা টেমপ্লেট তৈরি করবো, একটা ফর্ম তৈরি করবো, যেটা আমার ভিজিটর এখান থেকে একটার পর একটা ট্যাবে ক্লিক করতে পারবে। ধরেন সে চাচ্ছে যে তার স্মার্ট ডিজিটাল কৌশলে দ্রুত ব্যবসা করে, সে চাচ্ছে কি, সে ফেসবুক মার্কেটিং নিতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিতে পারে, বাট আলাদা আলাদা সার্ভিস, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা নিলাম, এরকম আমরা আরও 3-4টা নেই, যেটা হচ্ছে স্পেসিফিক। যেমন লিঙ্কডইনটা কি ব্যবসার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে, আমরা লিঙ্কডইনটা নেই। তারপরে কি নিব? লিঙ্কডইন অফার করে নেই, বাট যারা নেবে এই সার্ভিসটা তাদের কথা থাকবে। এই যে ফেসবুক মার্কেটিং প্লাস অ্যাড, এটা নিতে পারি। কটা দিলাম দেখেন তো, এখানে আমরা 1, 2, 3, 4টা দিলাম, এখানে শো মোর ক্লিক করতেছে, তার মানে কি এটা 2টা অপশন দিলে বেটার হয়, বাট শো মোরে ক্লিক করলে আরও এখানে দেখাবে, তার মানে যে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিংটা 2টা কম্পালসারি দেখাচ্ছে। তাহলে আমরা এখানে দেখি ইনক্লুড অ্যাডিশনাল ডিটেলস, এখানে অ্যাডিশনাল ডিটেলসের কথা বলছে। এবার বলেন অ্যাডিশনাল ডিটেলসে কী দিতে পারি আমরা? এখান থেকে একটা মোটামুটি ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করি আমরা, যে রিল মার্কেটিং skyrocket your business, powerful online ad that convert every time, এই অপশনটা আমরা ইউজ করতে পারি। এটা পাওয়ারফুল কিন্তু এটা দিলে এটা নিচ্ছে না, এটা দিলে খারাপ দেখা যাবে, এটাই ভালো। আচ্ছা, আর আমরা কোনো ডিটেলস অ্যাডিশনাল ডিটেলস দিলাম না, এটা প্যারাগ্রাফ আকারে দিতে পারি, লিস্ট আকারে দিলাম, ঠিক আছে? এবার কী করবো, নেক্সটে ক্লিক করবো। হ্যাঁ, এবার নেক্সটে ক্লিক করলে এখানে অ্যাড কোয়েশ্চেন, মানে কি এবার আমার অডিয়েন্সকে আমি কোয়েশ্চেন করবো, যে কোয়েশ্চেনটা করবো সেটাও এখানে আমরা অ্যান্সার হিসেবে দিয়ে দেবো। ধরেন আমরা এখানে কোয়েশ্চেনটা যদি অ্যাডে ট্রাই করি, এখানে মাল্টিপল কোয়েশ্চেন হবে নাকি শর্ট কোয়েশ্চেন হবে? লিডটার মেন উদ্দেশ্যই তো আপনি কোয়েশ্চেন, মানে আপনার অডিয়েন্সকে আপনি কোয়েশ্চেন করবেন, অডিয়েন্স এটা পূরণ করে যাবে, আপনি বুঝতে পারবেন যে আসলে অডিয়েন্স কী চাচ্ছে, এটাই মূল লিড। লিডের মেইন টপিকটাই হচ্ছে ফর্ম, এই ফর্মটা যদি আপনি ইউটিলাইজ করে না শিখেন তাহলে আপনি লিড করে লাভ নেই, করতেই হবে। আচ্ছা, তাহলে মাল্টিপল চয়েস মানে কি 4টা অপশন, তাই না? আমরা কি শর্ট অ্যান্সার দিব, শর্ট অ্যান্সারের কাছে কোয়েশ্চেন কী হইতে পারে বলেন তো? প্রথম কোয়েশ্চেন কী হইতে পারে? আপনি, হ্যাঁ এটা নিতে পারি, ওকে। তাহলে ইওর অ্যান্সার হবে এইটা, এখানে দেখেন একটার পর একটা শো করবে, তাই না? তাহলে এখানে আমরা কয়টা কোয়েশ্চেন নিতে পারি এরকম? হ্যাঁ হ্যাঁ, কেন করতে যাচ্ছেন, তাহলে সেটা আমরা কোথা থেকে করতে পারি? আমরা বাংলা রাইটারে চলে যাই, এখানে লিখি যে বাংলা টাইপিং, তাই না? এই যে ইজি বাংলা টাইপিং, এখানে আমরা যা লিখবো তাই বাংলা চলে আসবে, ঠিক আছে? এটা জানেন আপনারা এটা কি বলেন, এটা কি কাজে লাগে আপনাদের? এখানে ইংলিশ লিখলে বাংলা চলে আসবে, বলেন এখন আমরা কী যাচ্ছি, বাট কী কোশ্চেন করতে পারি বলেন, আইডিয়া করেন। এটার জন্য কী কোশ্চেন করতে পারি আমরা তাকে? প্রথমে দিলাম স্মার্ট ডিজিটাল কৌশলে দ্রুত ব্যবসার বৃদ্ধিতে, আমার এখানে বৃদ্ধির জন্য কী করতে হবে? ফেসবুক মার্কেটিং করতে হবে, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে। এবার আমার হচ্ছে অ্যাডিশনাল কোয়েশ্চেন, বা তাকে আমি কি কোয়েশ্চেন করতে পারি। একটু যদি নিচে আসি, এখানে আমরা কোয়েশ্চেনও করতে পারি, আবার এখানে আমরা এই যে কোশ্চেনগুলো আছে না, এইগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমি এটা লিডে কনভার্ট করবো কোয়েশ্চেন না করে, তাহলে কি করব? আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি। দেখেন ক্যাটাগরিতে কী আছে, ফোন নাম্বার আছে, সিটি আছে, স্টেট আছে। ধরেন আমি চাচ্ছি ওনার ফোন নাম্বারটা আমার লাগবে, তাহলে আমি কী করবো? এখানে ইমেল আছে, ইমেলটা আপনার এখানে অ্যাড করে দিচ্ছি, ফুল নেমটা দেওয়া আছে, আমি চাইলে এখানে তার ফোন নাম্বারটাও অ্যাড করতে পারি। এই যে হয়ে গেল, এই যে ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বারটা ঘরটাও দিয়ে দিলাম। আচ্ছা, আর কিছু দিতে পারি বলেন তো? ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, বা সে কোথায়, তার জব টাইটেলটা কি দিতে পারে না? জব টাইটেল দিয়ে দিলাম। তারপরে কি? তারপরে আছে এই যে ফোন নাম্বার বা সিটি, সে কোন সিটিতে থাকে, কোত্থেকে বলতেছে, তাই না? এটা দিয়ে দিলাম। আর কি আছে? আর কি দিতে পারি? আগে লিখতে হবে, এটা জাস্ট ডাইনামিক অপশন। না, আমার ইমেল না, এখানে কাস্টমার হচ্ছে, কাস্টমার ইমেল দিয়ে আমার এখানে সাবমিট করবে, নোট করবে, হ্যাঁ সাবমিট করবে, তখন আপনি এগুলো পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আর কি দিতে পারি আমরা? পোস্টাল কোড দরকার নাই, ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থ কি সেটাও সে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবগুলো এখানে মোটামুটি আমরা কি পাইলাম তাইলে?
যে আমাদের ভিজিটর তার ইমেল পাবো আমরা, তার নামটা পাবো, তার এটা অপশনাল দিয়ে দিই। অপশনাল হচ্ছে দিতে পারে, নাও দিতে পারে, ঠিক আছে। ওকে, তার জব টাইটেল, সে কোথায় জব করে, তার সিটি কোথেকে বলতেছে, তার ডেট অফ বার্থ কি, আর কি দিতে পারে বলেন তো? আর কি থাকে? জেন্ডার, সে কি মেল না ফিমেল, দরকার আছে না? আচ্ছা, জেন্ডার দিলাম, মেল আর ফিমেল। তারপরে আর কি? ম্যারিটাল স্ট্যাটাস নাকি, এটা কি ম্যারিটাল নাকি? হ্যাঁ, এটা কি ম্যারিড নাকি আনম্যারিড, এটা দিতে পারি। এত কিছু দরকার নেই, এটা বেশি 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 হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এটাই আমাদের অ্যানাপ। তাহলে আমরা যদি একটা মানুষের এই ইনফরমেশনগুলো পাই তাহলে আমাদের অ্যানাপ। আর কিছু লাগে? আর কিছু লাগে না। এবার আসি এখানে ডেসক্রিপশন। এই দেখেন, তাই গেছি ফর্মটা, এই ফর্মটা পাবো। এখন ফর্মের উপরে একটা ডেসক্রিপশন চাচ্ছে, যে ডেসক্রিপশনটা এখানে লাগবে। তাহলে আপনার এটা লিখতে পারে যে আপনার তথ্যগুলো পূরণ করে আমাকে বা আমাদেরকে সহযোগিতা করুন, করতে পারেন এটা? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি আপনার তথ্যগুলো, তথ্য বানানো হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে বাংলিশ ভাষা যেটা বলে আর কি। তথ্য, হ্যাঁ ওইটা করা যায়। এটার জন্য আর্ট অফ, এখানে আছে আপনি কি বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা বা ইংলিশ টু বাংলা টাইপিং, ইংলিশ টু বাংলা টাইপিং। এই দেখেন এখানে অভাব নেই, এখানে অনেক সোর্স আছে, আপনার যেটা ভালো সার্ভিস দেবে আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে। এই যে আরেকটা, এখানে যদি লিখি যে আপনার তথ্যগুলো, তথ্য বানানটা আসতেছে, আপনার তথ্যগুলো পূরণ করে আমাদেরকে সহায়তা করুন, তাই না? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা কপি করে আমরা এখানে বসা যেতে পারি, ঠিক আছে। কন্ট্যাক্ট, আপনার তথ্যগুলো পূরণ করে আমাদেরকে সহায়তা করুন, ইমেইল, নাম, এই হচ্ছে টোটাল ফর্ম। তাহলে কি ফর্মটা আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন কি করব, এখানে আর কোনো কিছু নাই, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক আসবে, ঠিক আছে। এখানে কি বলছে, পলিসি অ্যান্ড প্রাইভেসি। ধরেন প্রত্যেকটা পেজের একটা, কোনটা এটা? আচ্ছা, কোয়েশ্চেনটা আমার এখানে ডিলিট করে দিই, কোয়েশ্চেনটা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা প্রিভিউতে যেও দেখতে পারবো আমরা কি কি, এই যে ডিজিটাল মার্কেটিং এটা আমরা অ্যাড করছি। এরপর আছে কি নেক্সট, আমরা পলিসি, তাই না? পলিসি অ্যান্ড প্রাইভেসি, এখানে দুইটা ব্যাপার আছে। আমরা যখন কোনো পেজ বা লিড কালেক্ট করতে যাব তখন আমাদের কাস্টমারের, মানে ধরেন কাস্টমার যখন দেখবে যে এটা প্রাইভেসি আছে, পলিসি আছে, গোল আছে, এগুলা মানে পিওরিটি বা এটা ট্রুলি এটা সার্ভিসটাই মানে ফেক না, এটা মূলত রিয়েল, এটা বানানোর জন্য আমাদের একটা প্রাইভেসি অ্যান্ড পলিসি থাকে, ঠিক আছে, প্রত্যেকটা পেজে। তাহলে এই পলিসিগুলো কই পাবো আমরা? ধরেন আমি যদি এখানে গুগলে লিখি যে, হ্যাঁ এটা একটু ঝামেলা, এটা হচ্ছে ক্রিটিক্যাল। ধরেন আমরা এখানে লিখলাম যে ডিজিটাল, এগুলোই তো মেন কাজ, কী করেন আপনি এগুলো? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং পেজ পলিসি। ধরেন আমরা একটা পলিসি, এখানে পলিসিগুলো যখন আমরা সার্চ করব আমরা কিন্তু কোনো কপিরাইট পলিসি দেবো না, ঠিক আছে। আমরা একটা আইডিয়া নিব আগে, আইডিয়া নেওয়ার পর আমাদের জয়েন্ট পেজের আমরা এটা একটু করবো, পরে আমরা নিজেদের মতো করে পলিসিগুলো এডিট করব। ধরেন সব পলিসি কিন্তু সব পেজের ক্ষেত্রে খাটে না, তো পলিসিগুলো আমরা বানাই নিব, ঠিক আছে। ধরেন
এখানে এই হচ্ছে টোটাল পলিসি একটা। এই পলিসিটাকে আমরা যদি এখন একটি গুগল লিঙ্কে কনভার্ট করি, যে আমরা একটা গুগল লিঙ্কে চলে যাব, গুগল লিঙ্কে যে আমরা এখানে কি করব, একটা স্প্রেডশিট নেব, তাই না? স্প্রেডশিট নিয়ে আমরা জাস্ট এখানে নর্মালি একটা স্প্রেডশিট নিয়ে আমার পলিসিগুলো আমি এখানে কি করব, পেস্ট করে দেব। আসছে? এবার দেখেন এই পলিসিগুলোকে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং পেজ পলিসিস এনকম্পাস এ রেট, এখানে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড আছে, ডাটা প্রাইভেসি আছে, তারপর এখানে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট আছে। আমরা এখানে একটু অ্যানালাইসিস করব কি, যে আমাদের যে পেজটা এটা মূলত কী টাইপের। আমাদের পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? তাহলে এটার মধ্যে দিয়ে এটা কি পড়তে পারে, এটা এখন আমরা এই যে গুগল অ্যাডসটাকে আমাদের মধ্যে আছে নাই, কিন্তু তার মানে এটা ডিলিট করে দিতে পারি। সোশ্যাল মিডিয়া পলিসিস এটা আসছে আমাদের, ওকে, এটা আমি দিতে পারি। আচ্ছা, কমপ্লায়েন্স থাকতে পারে, ইন্টেলিজেন্ট প্র্যাকটিস। তাহলে আমরা মোটামুটি একটা পলিসি এডিট করছি। এখন এটাকে কি করব, আবার আমরা শেয়ার করব কেন শেয়ার করব হচ্ছে, যখন আমরা এখানে ক্লিক করব এই অ্যাডে, যে এখানে বলতে থেকে একটা লিঙ্ক চাইছে না, এই লিঙ্কটা আমরা ওয়েবসাইটের পলিসিও ক্রিয়েট করতে পারি। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের পলিসি, আর ওয়েবসাইট যদি না থাকে তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা এরকম একটা গুগল একটা লিঙ্ক বানাবো। ঠিক আছে, গুগল লিঙ্ক বানায় এখানে রেস্ট্রিক্টেড জায়গায় অ্যান দিয়ে না, আমাদের নিজস্ব এটার যে ফর্মের একটা পলিসি দেবো আমরা নিজেরা মেক করি। এটা হবে কি, কাস্টমার এটা পরে স্যাটিসফাইড হবে, যে বুঝতে পারবে যে না এটা রিয়েল এটা একটা পলিসি আছে আলাদা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কপি করে এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, গুগলে যাই, এখানে আমরা পেস্ট করবো। হ্যাঁ, এই যে গুগলে এখানে কি লিখছি আমরা, ডিজিটাল মার্কেটিং পেজ পলিসি। তাহলে এটা ক্লিয়ার। দেখেন আমরা একটা পলিসি এখানে মেক করছি, পলিসি এখানে পাস করার পর এখানে শেয়ারে যাবো, এই যে শেয়ারে ক্লিক করে এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এরকম একটা অপশন পাবো। এখানে সাধারণত এটা রেস্ট্রিক্টেড করা থাকে, আমরা এটা এনিওয়ান উইথ দিস লিঙ্ক, মানে সবাই এটা দেখতে পাবে, তাই না? এটা ক্লিক করার পর লিঙ্কটা ক্লিক করব, কপি করব আর এখানে ডান দিয়ে দেবো, ব্যাস ক্লিয়ার। তারপরে কি করব, আমরা এখানে যে এই লিঙ্কটা পাস করে দেবো, এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে লিঙ্ক দিলাম না, এটাকে লিঙ্ক দিলাম না। এখন আমি এই লিঙ্কটা কীভাবে শো করবে, এখানে শো করতেছে ভিজিট ডিজিটাল মার্কেটার 2025 প্রাইভেট পলিসি। বুঝলি না, এটা তো বায়ারের কাজ করবেন, বাট আপনাকে বায়ার কিন্তু সব কিন্তু দিয়ে দেবে না। আপনার নিজের কাছে ক্রিয়েটিভিটি থাকতে হবে যে আমার একটা পলিসি মেক করার ক্ষেত্রে কীভাবে কী করতে পারে। তো এই মেথডটা কাজে লাগে আপনি প্রাইভেসি পলিসি বানাবেন। ঠিক আছে, এখন ধরেন বায়ার আপনার শুধু পেজ দিয়ে দিচ্ছে, আপনার প্রাইভেসি পলিসি দেয় না, আপনার লিড ক্যাম্পেইন করতে বলছে, তখন আপনি কী করবেন, এরকম পলিসি ফলো করবেন সেম। তাহলে এখানে আমি দিয়ে দিলাম এই লিঙ্কটা এই নামে শো করবে, তাই না? কি নামে, এই যে ভিউ ডাটা প্রাইভেসি এন্ড পলিসি, এই যে এটা। এখানে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটা ওপেন হয়ে ভিউয়ার আমাদের দেখবে যে এখানে আমাদের একটা পলিসি লেখা আছে। ক্লিয়ার? আচ্ছা, সবাইকে বুঝতে পারছেন? এটা হ্যাঁ, এই লিঙ্কটা কোত্থেকে আনলাম, এই যে এখান থেকে, এই যে শেয়ার, বুঝেন নাই? আচ্ছা ওকে, এক মিনিট আমি বলি। আমি এখানে করছি হচ্ছে, প্রথমে একটা গুগলে যায় আমি একটা ডিজিটাল মার্কেটার পেজের পলিসি লেগে সার্চ দিচ্ছি। ঠিক আছে, এই যে এই যে পলিসি, ডিজিটাল মার্কেটিং পেজ পলিসি, এখানে আমাকে একটা পলিসি দিয়ে দিছে। ঠিক আছে, আমি এখান থেকে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং পলিসিটা নিচ্ছি, বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি। এইটুকু কপি করে আমি একটা গুগল ড্রাইভে যে জাস্ট একটা ডকুমেন্ট ফাইল নিচ্ছি, ডকুমেন্ট ফাইল নিয়ে এটা পেস্ট করে দিচ্ছি, আর কিচ্ছু না। এটা আমি পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে শেয়ারে ক্লিক করছি।
শেয়ারে ক্লিক করলে আপনি এরকম একটা অপশন আসবে আপনার। শেয়ারে ক্লিক করার পর আপনার এখানে সাধারণত রেস্ট্রিক্টেড দেওয়া থাকবে, যে রেস্ট্রিক্ট মানে কি, এটা কেউ দেখতে পাবে না, শুধু আমি দেখতে পাবো। আপনি কি করবেন, এটা এভরিওয়ান করে দেবেন, মানে এনিওয়ান, মানে এই লিঙ্কটা যেখানেই থাকবে সেই এটা দেখতে পাবে। এনিওয়ান করে দেওয়ার পর এই লিঙ্কটা শুধু কপি করবেন, এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা ক্লিক করবেন এবং ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দিলে মানে কি শেয়ার হয়ে গেল। তখন এই কপি লিঙ্কটা নিয়ে যায় আমি এইখানে, এই যে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? এই পর্যন্ত যাইতে পারছেন? কপি করেন, যতটুকু পসিবল ততটুকু কপি করবেন, সমস্যা নাই। আর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এন্ডিং। এন্ডিংয়ে যাওয়ার পর আমরা এখানে প্রাইভেসি পলিসি মেক করে ফেললাম। প্রাইভেসি পলিসি মেক করার পরে এখানে আর একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কাস্টমার নোটিশ। মানে কাস্টমার যে আমার এতগুলো পেজ একটার পর একটা ভিউ করলো, পূরণ করার পর কাস্টমার এখন কই যাবে? কাস্টমার এখন যাবে হচ্ছে এখানে আপনি একটা টাইটেল দিয়ে আপনি আপনার ওয়েবসাইটও দিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফারও করতে পারেন, বাট এটা সাধারণত আমরা দেই না। আমরা সাধারণত এখানে নেক্সটে ক্লিক করি, ঠিক আছে? নেক্সটে ক্লিক করলে লাস্টে আমাদের একটা অপশন পাবেন, এই অপশনটা হলো গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে, থ্যাঙ্কস ইউ আর অল সেট। এটা আমরা পাই না, যে কোনো পূরণ করার ক্ষেত্রে অল সেট। এখানে আমরা ডিসক্রিপশনে লিখে দেব যে ইউ ক্যান ভিজিট ইউর আওয়ার ওয়েবসাইট রাইট নাও। এখানে আমরা আমাদের যে ভিজিটর আছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যেতে পারি, এখন পারি না? এখানে কি বলছে, গো টু ওয়েবসাইট। আমি যদি এখানে লিঙ্ক দিয়ে দিই আমার ওয়েবসাইটের, তাহলে এখানে ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের লিঙ্কে নিয়ে যাবে, এটা একটা অপশন। আর আমি যদি চাই এখানেই শেষ করে দেবো, আর কোনো তথ্য আমার লাগবে না, তাহলে জাস্ট নর্মালি এখানে নিচে যে, বা এখানে আমি জাস্ট লিখে দিলাম ডেসক্রিপশনে যে উই উইল কল ইউ as soon as possible, তাই না? ঠিক আছে? তার মানে কি বোঝালো, আমরা কিন্তু তার ফোন নাম্বার পাওয়া গেছি, তার ডিটেলস সব কিছু পাওয়া গেছি। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আমরা তাদেরকে পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করবো। তাহলে কি লিখলাম আমরা লাস্ট পর্যন্ত, উই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, এখানে একটু স্পেলিং মিস্টেক দিছে, উই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? ক্লিয়ার? এবার এখানে আমরা গো টু ওয়েবসাইট দিতে পারি, আবার গো টু ওয়েবসাইট নাও দিতে পারি, বাট লাস্ট এটা আমরা দিয়ে দিলাম। এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করব, ঠিক আছে? ক্রিয়েট ফর্মে ক্লিক করলে এখানে কি বলছে, লিঙ্ক চাচ্ছে, এটা চাচ্ছেই। তাহলে অল বিজনেসে ক্লিক করি, বা ভিউ ফাইলে ক্লিক করি। এই যে ভিউ ফাইলে কি আনলক, না এটা হচ্ছে মূলত লাস্ট যে অপশনটা সেটা। মিডিয়ার কথা বলতেছে, আমরা একটা মিডিয়া অ্যাড করে দিই। লাস্টে আমরা এখানে কি দিতে পারি, একটা মিডিয়া অ্যাড করতে পারি না, যে থ্যাংক ইউ সো মাচ বাই টাইপের কিছু মিডিয়া, তাহলে সেটা দিতে পারি কিনা বলেন? ভিউ ফাইল, এই ফাইলটা শো করবে, ঠিক আছে? ওকে, কি আসছে, ইয়োর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড। অ্যাড হয়েছে। এবার আমরা দেখতে পাবো এই অ্যাডের পরিবর্তে এবার আমাদের কাজটা কি। আমাদের কাজটা হচ্ছে আমরা যখন এখানে নিচে যাব, নিচে যে এবার হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা কি করবো, আমরা একটা সিঙ্গেল ইমেজ বা একটা ভিডিও দিব না। প্রথমে আমাদেরকে ভিডিওটা দেখবে, তারপরে হচ্ছে এই এটা শো করবে। তাহলে আমরা অ্যাড ক্রিয়েটিভিটিতে যাবো, ক্রিয়েটিভিটিতে যাই, এখানে ভিডিও অ্যাড করবো। এই যে ভিডিও অ্যাড করার পর আমরা এখানে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটা যদি নেক্সট করি, নেক্সট করলে আমাদের এখানে এইভাবে শো করতেছে। যদি আমরা একটু দেখি
ডিজিটাল আইটি সলিউশন, এটা ওকে। তাহলে স্কিপ অ্যান্ড কন্টিনিউ এই পর্যন্ত রাখি। কন্টিনিউতে ক্লিক করলে এটা হরিজন্টাল, এটা ঠিক আছে। স্কোয়ারটাই ক্লিক করি, এটা শো করি। আর এটা যদি গ্রুপ করার দরকার হয় আমরা একটু গ্রুপ করে নিই। গ্রুপ করা হবে না। আচ্ছা, এই দুইটার জন্য আমাদের সাইজটা কত 16/9, বাট আমরা স্কোয়ারটা ইউজ করবো। স্কোয়ারটা এটাই ভালো, ঠিক আছে। আর এখানে ভার্টিক্যাল, এখানে শো করছে ভার্টিক্যাল 9.6। এখানে তিনটার জন্য তিনটা ভিডিও অ্যাড করতে হয়, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু একটা ভিডিও আমরা অ্যাড করছি, একটা ভিডিওর এখানে 1/1, আপনারা যখন আপনারা কোনো ভিডিও ইয়া করবেন তখন আপনারা এই তিনটা সাইজ ফলো করবেন। হ্যাঁ, তিনটা সাইজ ফলো করবেন। একটা হচ্ছে 9/16, আর 1/1, আর হচ্ছে 16/9। এই তিনটা সাইজের তিনটা ভিডিও এভাবে তিনটা সাইজ আপলোড করে দেবেন, তাহলে এই তিনটা নিয়ে নেবে। আমাদের সাধারণত একটা দরকার, আমরা এখন একটা নিচ্ছি, ঠিক আছে। একসাথে তিনটা দেওয়া যাবে না, বাট আপনি যখন ওইটা একটা সাইজ একটা একটা করে দেবেন তখন একটা একটা করে নিয়ে নেবে, ঠিক আছে। না, এটা ইউটিউবে না, এটা ফেসবুকে যাবে। না, এটা ইউটিউবে না, এটা জাস্ট আপনার একটা সাইজ দেখাচ্ছে। স্কোয়ার সাইজ একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। আমরা স্কোয়ার সাইজটাই দিচ্ছি। হ্যাঁ, এই যে স্কোয়ার সাইজটা শো করতেছে, ভালো না? মনে হচ্ছে না স্কোয়ারটা ভালো শো করবে? দেখাচ্ছে। এটা দিলে ভালো হয় স্কোয়ার সাইজটা। হ্যাঁ, এটা মানে মিডলে থাকে আর কি। না, এটা ইউটিউব ফেসবুক, শুধু ফেসবুকে যাবে, শুধু ফেসবুক। হ্যাঁ, ইউটিউবে দিবেন। আপনি যদি মনে হয় আপনি ইউটিউব দেওয়ার দরকার দিবেন যখন ইউটিউব মার্কেটিং করবেন। এখানে ইউটিউবের কোনো ইস্যু না। আমরা এখানে কি করতেছি, এখানে মূলত আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতেছি। এখানে তো ইউটিউব কিছু করতেছি আমরা, তাহলে ইউটিউবের কথা এখন আসবে কেন? আচ্ছা, তাহলে এটা নেক্সট করবো। নেক্সট করলে আমাদের এখানে তিনটা জিনিস কিন্তু কনফার্ম হয়েছে না? এবার আমাদের লাস্ট টেস্ট দেখেন। লাস্ট টেস্টটা হচ্ছে আপনার এখানে গুরুত্বপূর্ণ। আপনার এখানে যে আপনি ভিডিওটা দিচ্ছেন, এই ভিডিওটা আপনি কি অ্যাড দ্বারা পরিচালিত করবেন। দেখেন এই অ্যাডটা তারা কি করছে, এখানে এই হেডলাইন দিয়ে তারা করছে সুবর্ণ সিরিজ, তাই না? ধরেন আমরা এইটা হচ্ছে হেডলাইন দেব, প্রাইমারি টেক্সট, ঠিক আছে, এতটুকু। আর এখানে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। আর হেডলাইনটা এক কথায় এরকম একটা হেডলাইন আমরা দেখব। এক কথায় যদি দেখি তাহলে এক কথায় আপনি কী করতে পারি, এই যে এক কথা, ডিজিটাল মার্কেটিং কোর্স বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, এখানে আছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে কি দিতে হবে বলেন তো? ডেসক্রিপশন হচ্ছে এই যে হেডলাইনটা দিছি না, এই হেডলাইনের পরে যে ডেসক্রিপশনটা থাকবে এর মধ্যে কি কি আছে, তাহলে কি কি দিতে পারি বলেন? এর মধ্যে কি কি পাইছিলাম আমরা এর আগে? এই কয়টা, তাই না? এ করে না? তাহলে আমরা এই পুরোটা কপি করব। কপি করে এখানে বসাই দিব মনিটাইজ। ক্লিয়ার? এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে কল টু অপশন একটা অপশন পাবেন। এখানে কি সাইন আপ আছে না? আর আপনি কি সাইন আপ দিবেন, না বুক নাও দিবেন, নাকি অ্যাপ্লাই নাও দিবেন? আপনি সাইন আপও দিতে পারেন, আবার অ্যাপ্লাই নাও দিতে পারেন। আমাদের মেনলি কি কোর্সটা অ্যাপ্লাই করবে না? অ্যাপ্লাই করার জন্য অপশনগুলো লাগবে না? তাহলে আপনি কী দেবেন বলেন? অ্যাপ্লাই দেবেন না? আর যদি মনে হয় যে না সাইন আপ দেবেন, সাইন আপ দিতে পারেন। আচ্ছা, গুড। তার মানে কি সাইন আপটা হচ্ছে মূলত কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ইউজ করি। তাহলে অ্যাপ্লাই নাও। নেক্সট। তাহলে আমাদের মোটামুটি অল সেট শেষ। এটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে এই যে অ্যাপ্লাই নাও, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভিডিও। আর এর নিচে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমার এই ফর্মটা যেটা আমি ক্রিয়েট করলাম ডাইরেক্ট ফর্মে নিয়ে যাবে। ফর্মে নেওয়ার পর আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করার পর আমাদের লিঙ্কটা আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? এবার এখানে কি করব, ডান দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখেন ডানে আসলে আমার এখানে এটা ক্রিয়েট হচ্ছে।
দুটা প্লেসমেন্ট ধরছে আমাদেরকে। আমরা ওই যে একটা প্লেসমেন্ট কি করছিলাম, চ্যাট জিপিতে গেছিলাম না, চ্যাট জিপিতে প্লেসমেন্ট ধরছে, যাই হোক, সমস্যা নেই, এটা আমরা দেখবো। দেখেন তাহলে আমরা অ্যাড মূলত আমরা এটা পাচ্ছি। এখন আমাদের অ্যাড নিয়ে এটা হচ্ছে অ্যাডটা হচ্ছে এরকম শো করবে। এরকম শো করলে আমাদেরকে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে, ফর্মে নিয়ে যাবে। ফর্মে নিয়ে যেয়ে এই দেখেন এতগুলা আমাদেরকে প্লেসমেন্ট ধরতেছে। ফেসবুক সার্চ রেজাল্ট ক্লিয়ার। অবশ্যই দেখবেন, কেন দেখবেন না? শনিবার ক্লাস পান নাই? দিছে তো, গতকাল দিছে তো। আচ্ছা দেখেন, এই যে দেখেন আমাদের অ্যাডটা এইভাবে শো করবে, এই যে এরকম আর এরকম, ঠিক আছে? এই যে অ্যাপ্লাই নাও, ক্লিয়ার? এরকম ভাবে জাস্ট নর্মালি শো করবে। তারপরে আমাদের কাজ কি? হ্যাঁ, এই যে অ্যাপ্লাই নাও, এই যে সুবর্ণ সুযোগ, এই যে স্পন্সর, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ফর্মে নিয়ে যাবে। ফর্মে নিয়ে যেয়ে ওই করে পূরণ করার পর সাবমিট দিলে ওইগুলো আমাদের চলে আসবে। তার মানে কি আমরা বুঝাইলাম যে আমার ডিজিটাল মার্কেটিং এই সার্ভিস, এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখেন, দেখে পড়েন, করে রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তথ্যগুলো পূরণ করেন, পূরণ করে তারপরে আপনি যান। হ্যাঁ, তারপরে আমাদের যে আমরা লিডগুলো পাবো, এই লিডগুলো আমরা কি করব, কালেক্ট করে কল দেবো যে স্যার আপনি কি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে যাচ্ছেন, বাস। হ্যাঁ, অ্যাওয়ারনেস হচ্ছে আপনার প্রচার করা। আচ্ছা, আর এখানে কি লিডটা কি, লিডে হচ্ছে তথ্যের জন্য আমরা লিডটা কালেক্ট করি, লিডটা দিই না, বাধ্যতামূলক না। এটা হচ্ছে মূলত হ্যাঁ বায়ারের কাছ থাকে, এটা মূলত হচ্ছে বায়ারের কাছ থেকে। বায়ার বলতে পারে যে লিডের জন্য আমাকে একটা অ্যাড ক্যাম্পেইন করে দেন। পারি না, না না আমি বলি এখানে। আচ্ছা আমরা ভিডিওটা এখানে ইন করে দিই। হ্যাঁ দেখেন তাহলে আমরা শেষ কথা বলি, আমরা টপিকের বাইরে না যাই, এটা আমরা পরে বলতেছি। এখানে তাহলে পাবলিশে ক্লিক করলে আমাদের আর কোনো কাজ নাই, পাবলিশে জাস্ট নর্মালি পেড মেসেজ অ্যাড দিবেন, তারপরে ক্লোজ করে দিবেন।